হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। সবাই জয়েন হও। সবাই হচ্ছে একটু শেয়ার করো, লাইভটা শেয়ার করে দাও। কথা বুঝতে পারছো? সবাই লাইভটা শেয়ার করে দাও। এ টু জেড সবটি দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে সবকিছু ক্লিয়ার, সবাই একটু জেড দেখতে পাচ্ছ। সবাই একটু লাইভটা শেয়ার করে দাও। সবাই যার যার জায়গা থেকে লাইভটা শেয়ার করে দাও। আমরা ক্লাস এখনই স্টার্ট করে দিব। আজকের বহুপদী খুবই খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছর বহুপদী থেকে দুই একটা প্রশ্ন প্রতি বছর এসে থাকে। সো তোমাদের কাজ হচ্ছে আজকের এই ক্লাসটা একবারে এ টু জেড সবকিছু মনোযোগ সহকারে শেষ করা। দেখো, আজকে জাবি ডি ইউনিটের পরীক্ষা। জাবিটি ইউনিটে আজকে পরীক্ষা ইনশাআল্লাহ। অনেকেই পরীক্ষা দিয়ে আসছো অলরেডি। ছেলেরা আগামী কালকে মেয়েরা পরীক্ষা দিতে যাবা। একটা জিনিস অবশ্যই অবশ্যই মনে রাখবা, যে হচ্ছে পরীক্ষা যখন দিবা মাস্ট বি পরীক্ষাটা একটু সিরিয়াসলি দিবা। কারণ হচ্ছে কি, আমরা অনেক সময় এরকমটা আমাদের হয়, এরকমটা কি হয় যে হচ্ছে আমরা পরীক্ষা দেই কিন্তু হচ্ছে আমাদের মধ্যে সিরিয়াসনেস একটু কম কাজ করে, যে হচ্ছে মনে হয় যে আমরা পারবো না। এখন যেহেতু একসাথে অনেকগুলা পরীক্ষা পড়ে গেছে ভাই, তোমাকে তোমাকে একটু তো কষ্ট করতেই হবে। হুম হুম। এবং কারো কোনো প্রবলেম থাকলে তোমরা সবাই জানাতে পারো। ওয়ালাইকুম সালাম শিফা ইয়ামিন, ওয়ালাইকুম সালাম। তোমাদের যদি কারো কোনো প্রবলেম থাকে তোমরা হচ্ছে কাইন্ডলি আমাকে হচ্ছে কমেন্ট করে জানাতে পারো। কোনো যে কোনো সমস্যায় ইনশাল্লাহ আমি হচ্ছে তোমাদের পাশে আছি ইনশাল্লাহ। যে কোনো প্রবলেম আমরা যেহেতু তোমাদেরকে দেখো এত বড়। হুম। তোমরা যখন যে প্রবলেম হয় ইনশাআল্লাহ কমেন্ট করে জানাবো। আর ম্যাগনেটিক ফাইল কারা কারা নিছো? ম্যাগনেটিক ফাইল আজকে তোমরা ম্যাথ ফিজিক্স পেয়ে যাবা ইনশাআল্লাহ। বায়োলজি আর কেমিস্ট্রি পড়া শুরু করো, ম্যাথ ফিজিক্স ইনশাআল্লাহ আজকেই পেয়ে যাবা। সবাই কাইন্ডলি হচ্ছে সবাই ওকে। আচ্ছা, আমরা ক্লাসে চলে যাই। আমরা সরাসরি কোথায় চলে যাব? ক্লাসে চলে যাব। আজকে পেয়ে যাবো ম্যাগনেটিক ফাইল এবং ম্যাথের ম্যাগনেটিক ফাইল। আমি তোমাদেরকে একটা কথা বলি, যারা হচ্ছে ম্যাগনেটিক ফাইলের ম্যাথ অংশটা পড়বা, তোমরা এই দুইটা জিনিস একটু অবশ্যই অবশ্যই করবা। এক নম্বরে দেখবা, এবং যাদের একটা প্রশ্ন থাকে ভাই, গত বছর আর এবার আসমান জমিন পার্থক্য করে ফেলছি। আসমান জমিন পার্থক্য ম্যাগনেটিক ফাইলে চলে আসছে অলরেডি। এবং যে জিনিসটা হচ্ছে এখন সেটআপে চলতেছে, আমি জাস্ট কথা বলে। রিভিশন এক্সাম তোমার হচ্ছে, রিভিশন এক্সাম তো আজকে শেষ। আজকে লাস্ট এক্সাম চলতেছে আমাদের বিকের পেজে, আমাদের বায়োলজি ক্লাসের পেজে তুমি পেয়ে যাবা। যে জিনিসটা তোমাকে আমি বলি একটু মনোযোগ দিয়ে শোনো। গত বছর এবার আসমান জমিন পার্থক্য যে জিনিসটা তোমার হচ্ছে শর্ট সিলেবাসে, আমি শর্ট সিলেবাস খুব গোছানো আকারে দেওয়া হয়েছে। কৃষিগুচ্ছে প্রতি বছর কতটা প্রশ্ন আসে
তোমার হচ্ছে এই জিনিসটা তোমাকে একটা ডাটা টেবিল করে আমরা দিয়ে দিছি। দ্বিতীয়ত দ্বিতীয়ত যে কথাটা খুবই গুরুত্বপূর্ণ, যে তোমার মোটামুটি সব ধরনের ম্যাথ তোমার দেওয়া আছে। এটা প্র্যাকটিস করলে তোমার সকল টপিক প্র্যাকটিস করা হয়ে যাবে। এরপরে আসো সবচেয়ে মজার খেলা, ম্যাজিক যে ব্যাপারটা, সেটা হচ্ছে তোমার এক্সট্রা সিলেবাস, যেটাকে তোমরা সবাই আতঙ্কিত। এক্সট্রা সিলেবাস, এক্সট্রা সিলেবাসের কৃষিগুচ্ছ, কৃষিগুচ্ছ, কৃষি প্লাস বিভিন্ন বছরে যতগুলি প্রশ্ন আসছে একটা সিলেবাস থেকে সবগুলা দিয়ে দিছি, সবগুলা দিয়ে দিছি। কথা বুঝতে পারছো? এক ম্যাথ মানে সেই কাজ হইছে। তোমরা এটা পড়বা। হ্যাঁ, ওকে। আচ্ছা, আজকের প্রথম টপিক হচ্ছে একটা আদর্শ সমীকরণের বৈশিষ্ট্য। কিসের ভাই? একটা আদর্শ সমীকরণের বৈশিষ্ট্য। a x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা কি সমীকরণ? একটা দ্বিঘাত সমীকরণ। কি সমীকরণ ভাই? একটা দ্বিঘাত সমীকরণ। এখন এই সমীকরণটা আদর্শ না অনাদর্শ কিভাবে বুঝবা? যদি একটা দ্বিঘাত সমীকরণের পাওয়ার যদি 2 থাকে, তাহলে কি একটা দ্বিঘাত সমীকরণ এবং সমীকরণ ইকুয়াল টু 0 একটা আদর্শ সমীকরণ। আচ্ছা, দ্বিঘাত সমীকরণের তোমার এটা একটা দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, এখন মনে চাইলো যে ভাই একটা ত্রিঘাত সমীকরণ লিখেন। কি সমীকরণ? ত্রিঘাত সমীকরণ। তাহলে ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d ইকুয়াল টু কত? 0। পাওয়ার 4 হলে কিসের উপর ডিপেন্ড করতেছে? পাওয়ার যদি 4 হয় এটা চতুর্ঘাত সমীকরণ হবে। কি সমীকরণ হবে? চতুর্ঘাত সমীকরণ হবে। কি সমীকরণ হবে? চতুর্ঘাত। পাওয়ার যদি 5 হয় তাহলে এটা পঞ্চঘাত সমীকরণ হবে। কি ঘাত হবে? পঞ্চঘাত সমীকরণ হবে। তার মানে তোমার পাওয়ার উপর ডিপেন্ড করতেছে এটা কত ঘাত সমীকরণ। যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের এক নাম্বার শর্ত হচ্ছে a does not equal 0, মানে কি এর মান 0 হইতে পারবে না। প্রথম শর্ত, শর্ত নাম্বার প্রথম। একটা দ্বিঘাত সমীকরণের শর্ত, একটা দ্বিঘাত সমীকরণের শর্তগুলির মধ্যে এক নাম্বার শর্ত হচ্ছে কি এর মান 0 হওয়া যাবে না। আচ্ছা, দুই নাম্বার শর্ত, c ইকুয়াল টু যদি 0 হয় এর একটি মূল, এর কি ভাই? একটি মূল শূন্য হবে। একটি মূল কি হবে? শূন্য হবে। একটি মূল কি হবে? শূন্য হবে। আচ্ছা, এখন দেখো 3 নম্বরে b সমান সমান c সমান সমান ইকুয়াল টু 0 হয়, তার দুইটি মূল শূন্য হবে। তার কতটি মূল শূন্য হবে? তার দুইটি মূল কি হবে? শূন্য হবে। তার দুইটি মূল কি হবে? শূন্য হবে। তার দুইটি মূল কি হবে? শূন্য হবে। 4 নম্বরে, 4 নম্বরে যদি একটি অপরটির উল্টো হয়, কি ভাই? একটি অপরটির উল্টো, একটি কি ভাই? অপরটির উল্টো হয় তাহলে c সমান সমান a। তাহলে জাস্ট এই জিনিসগুলা যদি মনে রাখতে পারো, তোমাকে আর কেউ আটকাইতে পারবে না। জাস্ট এই জিনিসগুলো যদি তোমরা মনে রাখতে পারো, এই 4টা জিনিস মনে রাখলে একটা দ্বিঘাত সমীকরণ থেকে যে প্রশ্নগুলো আসবে ইনশাআল্লাহ এর বাইরে কোনোদিন কোনো প্রশ্ন করবে না। একটা দ্বিঘাত সমীকরণ থেকে যে প্রশ্ন করবে এর বাইরে কোনো প্রশ্ন করবে না। তাই দেখো তোমার প্রথম প্রশ্ন, একটা দ্বিঘাত সমীকরণের একটি মূল শূন্য। কি ভাই? সবাই দ্রুত উত্তর করো। একটা দ্বিঘাত সমীকরণের একটি মূল শূন্য। ওই বাচ্চারা, বাচ্চা কাচ্চারা যারা আজকে লাইভে আছো, সকলকে উত্তর করতে হবে। সকলকে কি করতে হবে? উত্তর করতে হবে। একটা দ্বিঘাত সমীকরণে একটি মূল শূন্য। কি মূল শূন্য? একটা দ্বিঘাত সমীকরণে একটি মূল শূন্য মানে কি? তার মান কত হবে? একটা দ্বিঘাত সমীকরণ, একটা দ্বিঘাত সমীকরণে একটি মূল শূন্য মানে তার মানটা শূন্য হবে। তার c এর মানটা কি হবে? শূন্য হবে। c এর মান কি হবে? শূন্য হবে। তার মানে একটা দ্বিঘাত সমীকরণের তার একটি মূল শূন্য হওয়া মানে কি c এর মানটা কি হবে? c = 0। এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের। দুই নাম্বার দেখো ax স্কয়ার, এটা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে। কোথায় ভাই? সিলেট 2015-16 সালে। তোমাকে বলছে যে একটা দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস কি বলছে ভাইয়া? দেখো একটু খেয়াল করো, একটু খেয়াল করো, মনোযোগ দিয়া এই জিনিসটা খেয়াল করো। ax স্কয়ার প্লাস bx প্লাস c = 0 এর একটি অপরটির যদি উল্টো হয়, একটি অপরটির যদি উল্টো হয় এবং উল্টো বিপরীত চিহ্ন, তাহলে একটি অপরটির উল্টো আমরা কি জানি? c সমান সমান a। তাহলে যদি বিপরীত চিহ্ন যুক্ত হয় তাহলে c সমান সমান c মাইনাস a। তাহলে c প্লাস a = কত ভাই? 0। c প্লাস a = 0। কত ভাই? c প্লাস a = 0। তাহলে a প্লাস c = কত? 0। তোমাকে এই জিনিসটা মনে রাখতে হবে। ক্লাসের পিডিএফ বিকের ওয়েবসাইটে পাবা। ক্লাসের পিডিএফ বায়োলজি ক্লাসের ওয়েবসাইটে পাবা। কোথায় পাবা? বায়োলজি ক্লাসের ওয়েবসাইটে। তাহলে দেখো c + a = 0। কি = 0 ভাই? c + a =
জিরো, সি প্লাস এ ইকুয়াল টু কি ভাইয়া জিরো। কথা বুঝতে পারছো? তার মানে এটা কখন বিপরীত চিহ্ন যুক্ত হবে? তোমাকে যে বলে দিছে যদি একটি অপরটির উল্টো হতো, একটি অপরটির উল্টো হতো সি ইকুয়াল টু এ, যখন একটি অপরটির উল্টো আর বিপরীত তাহলে সি মাইনাস এ। কথা বুঝতে পারছো? কত মাইনাস এ? সি মাইনাস এ। আচ্ছা, এরপরে খেয়াল করো, সমীকরণের মূলদ্বয় শূন্য। কি ভাই একটা সমীকরণের মূলদ্বয় শূন্য আর শর্ত, একটা সমীকরণের মূলই আছে দুইটা, তাহলে দুইটা মূলদ্বয় শূন্য হলে বি এবং সি ইকুয়াল টু জিরো। তাহলে একটা সমীকরণের দুইটা মূল শূন্য হলে সি বি এবং সি ইকুয়াল টু জিরো। কি ভাইয়া? বি এবং সি ইকুয়াল টু জিরো। আজকে অনেকে আমাকে প্রশ্ন করেছে ভাইয়া আমরা কি এই সিলেবাস দিয়ে আমরা আপনি যে ক্লাসগুলো নিচ্ছেন এইগুলা দিয়ে আমরা জেএনইউ পরীক্ষা দিতে পারবো কিনা? আমি তোমাকে বলি বাচ্চা, তুমি তুমি একবারে চোখ নাক কান খুলে খুলে মনে রেখো যে হচ্ছে তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্লাস এগ্রি, এই পাঁচটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তুমি জাস্ট আমি যা পড়াই তার উপরে ভিত্তি করে গিয়ে পরীক্ষা দিবা। ইনশাআল্লাহ তুমি মনে রাখবা এই জায়গা থেকে তুমি 100% কমন পাবা, এটা 100% তুমি কমন পাবা। আমি তোমাদের এক্সামটা হলে এবং বিগত বছরে তোমাদের যে ভাইরা আমাদের ক্লাসগুলো করেছিল এই জিনিসগুলো তারা সবাই জানে এবং ফিল করে। কথা বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, কথা বুঝতে পারছো? তাহলে এই জিনিসটাই তোমাদের হচ্ছে মুখ্য বিষয়। এখন খেয়াল করো, একটা দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত, একটা দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত কি ভাই? একটা দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত কি হওয়ার শর্ত ভাই? একটা দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত, একটা কি কি সমীকরণ হওয়ার শর্ত? একটা দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত। তাহলে একটা দ্বিঘাত সমীকরণ হতে হলে কি হতে হবে ভাইয়া বলো তো? একটা দ্বিঘাত সমীকরণ হতে হলে এই এর মানটা কখনো জিরো হতে পারবে না, কারণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তার মানে a ইকুয়াল টু যদি 0 হয় তাহলে তো তোমার দ্বিঘাত সমীকরণটাই থাকলো না। কি থাকলো না? এই দ্বিঘাত সমীকরণটাই থাকলো না। দ্বিঘাত কি থাকলো না? সমীকরণ, দ্বিঘাত সমীকরণ কি থাকলো না? একটা দ্বিঘাত সমীকরণ থাকলো না। তাহলে একটা অবশ্যই অবশ্যই একটা দ্বিঘাত সমীকরণে কি হতে হবে? এই জিনিসটা মাথায় রাখো, একটা দ্বিঘাত সমীকরণে কি হওয়া যাবে না? একটা দ্বিঘাত সমীকরণে এর মান কখনো জিরো হওয়া যাবে না। এটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছিল। কথা বুঝতে পারছো? এখন দেখো, একটা দ্বিঘাত সমীকরণে নিশ্চয়কের ব্যবহার কি ভাইয়া? নিশ্চয়কের ব্যবহার। এখন যদি তুমি আমাদের ax স্কয়ার কি ভাই? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। কি ভাই? প্লাস c ইকুয়াল টু 0। এটা কি ভাই? একটা দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণে ভাইয়া তোমার নিশ্চয়ক যদি আমরা বের করি, কি ভাই? নিশ্চয়কটা যদি আমরা বের করি, নিশ্চয়ক কি হবে? নিশ্চয়ক হবে, নিশ্চয়ক সমান সমান b স্কয়ার মাইনাস 4ac। নিশ্চয়ক সমান সমান কি ভাই? b স্কয়ার মাইনাস 4ac। নিশ্চয়ক সমান সমান কি ভাই? নিশ্চয়ক মাইনাস 4ac। নিশ্চয়ক সমান সমান কি? b স্কয়ার মাইনাস 4ac। কথা বুঝতে পারছো? 4ac। আচ্ছা, নিশ্চয়ক মাইনাস কি? 4ac। তার মানে এই নিশ্চয়কের কতগুলা ব্যবহার আছে? কি আছে ভাই? এর কতগুলা ব্যবহার আছে। কিভাবে এই নিশ্চয়কের মানটা কি হইতে পারে? নিশ্চয়কের মানটা আমি ইজ ইকুয়াল টু 0 ধরতে পারি, ইজ ইকুয়াল টু পজিটিভ কোনো মান আসতে পারে, ইজ ইকুয়াল টু কি নেগেটিভ কোনো মান আসতে পারে। কি ভাই? নেগেটিভ কোনো মান আসতে পারে। কি আসতে পারে? নেগেটিভ কোনো মান আসতে পারে। যদি এই নিশ্চয়কের নেগেটিভ কোনো মান আসে নিশ্চয়কের ক্ষেত্রে, তাহলে আমরা যদি x এর পুরো এর মানটা যদি বের করতে বলে, কি ভাই? এর মানটা x সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। কথা বুঝতে পারছো? দেখো এটা ডি দ্বারা প্রকাশ করা হয়, এটুকু একে বলা হয় ডিসক্রিমিনেশন। কি বলা হয়? ডিসক্রিমিনেশন। এই জিনিসটাকে একে কি দ্বারা প্রকাশ করা হয়? ক্যাপিটাল ডি, ডি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? ডি দ্বারা প্রকাশ করা হয়। কথা বুঝতে পারছো? কি দ্বারা প্রকাশ করা হয়? ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখন এই জিনিসটা একটু দেখো, এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো, তার মানে কি? বি স্কয়ার মাইনাস 4ac। কি ভাই? বি স্কয়ার মাইনাস 4ac। তাহলে এই জায়গায় যদি আমার তিনটা স্টেপ আমি একটু চিন্তা করি, দেখো তাহলে বি স্কয়ার মাইনাস 4ac শূন্য থেকে কি বড়? কি ভাইয়া? শূন্য থেকে বড়। বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কত?
0 বি স্কয়ার মাইনাস 4ac শূন্য থেকে কত ছোট, কত থেকে ছোট, শূন্য থেকে ছোট। এখন তুমি যদি একটু খেয়াল করো ভাইয়া, বি স্কয়ার মাইনাস 4ac শূন্য থেকে ছোট, তুমি যদি একটু চিন্তা করো তাহলে এটা কি হবে ভাইয়া? এটা হবে বাস্তব বাস্তব এবং বাস্তব ও অসমান। কি হবে ভাইয়া? বাস্তব ও অসমান। বাস্তব কি হবে? অসমান হবে। এটা কখন ভাইয়া? যখন যখন এর মানটা শূন্য থেকে বড় হবে কি হবে? বাস্তব ও অসমান। মানটা যখন শূন্য থেকে শূন্য হবে তাহলে এটা কি হবে ভাইয়া? এটা হবে বাস্তব সমান। কি হবে ভাইয়া? বাস্তব সমান। এরপরের যে কন্ডিশনটা, যদি এটা পূর্ণবর্গ হয়, কি হয়? মানটা যদি পূর্ণবর্গ হয় তাহলে এটা হবে মূলদ। কি হবে? মূলদ। আর না হলে পূর্ণবর্গ না হলে কি, না হলে পূর্ণ বর্গ না হলে এটা হবে অমূলদ। কি হবে ভাই? অমূলদ। তাহলে পূর্ণবর্গ হলে কি মূলদ হবে? তাহলে পূর্ণবর্গ হলে কি হবে? পূর্ণবর্গ যদি পূর্ণবর্গ হয় তাহলে মূলদ, পূর্ণবর্গ না হলে এটা কি হবে? অমূলদ। তাহলে এটা কি হবে? বাস্তব ও সমান হবে। কি হবে? বাস্তব ও সমান। আর যদি শূন্য থেকে ছোট হয় তাহলে এটাকে তুমি কি বলতে পারো? এটাকে তুমি বলতে পারো জটিল। কি বলতে পারো এটাকে? তুমি এটাকে বলতে পারো জটিল অনুবন্ধী। কি ভাই? জটিল অনুবন্ধী। অনুবন্ধী। এরপর হচ্ছে কাল্পনিক। কাল্পনিক। এরপর হচ্ছে অসমান। অসমান। এরপর হচ্ছে অবাস্তব। কি ভাই? অবাস্তব। এরপর কি ভাই? অবাস্তব। কি ভাই এটাকে? অবাস্তব। এই জিনিসগুলো প্রত্যেকটা পড়বা, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট। কি ভাই? প্রত্যেকটা পয়েন্ট যা যা দেখাচ্ছি এই প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে ইম্পর্টেন্ট। তার মানে তুমি যখন এগুলা পড়বা তুমি দেখবা ইনশাআল্লাহ শতভাগ কমন পাইছো। কি ভাই? শতভাগ কমন পাইছো। দেখো প্রথম প্রশ্নটা, এটা হচ্ছে কি ভাই? এই যে গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এটা কতবার আসছে দেখো তো? গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 2023-24 সালে আসছে এবং হচ্ছে কি ভাই? এবং 22 2009-10। তার মানে কি বিগত বছরের প্রশ্নগুলো তারা খুবই পছন্দ করে থাকে। এখন তোমাকে এই জায়গায় প্রশ্ন করছে কি যে আলফার মান আলফার মান কত হলে সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে? তার মানে এটা হবে বি স্কয়ার মাইনাস 4ac শূন্য থেকে বড়। কি ভাই? বি স্কয়ার মাইনাস 4ac শূন্য থেকে বড়। তাহলে বি স্কয়ার কত ভাই? দেখো তো, বি স্কয়ার হচ্ছে 3, তার উপর হোল স্কয়ার মাইনাস 4 ইনটু আলফা ইনটু 4 শূন্য থেকে কি বড়। আচ্ছা ওকে ভাই। তাহলে এখন যদি খেয়াল করো 9 মাইনাস 16 আলফা শূন্য থেকে বড় গ্রেটার দেন। আচ্ছা এখন মাইনাস 16 আলফা গ্রেটার দেন 9, তাহলে মাইনাস 9, তাহলে আলফা ইকুয়াল টু লেস দেন। কেন লেস দেন হবে? লেস দেন হবে কারণ যখন মাইনাস দ্বারা ভাগ করা হয় চিহ্নটা উল্টে যায়। কি ভাই? যখন মাইনাস দ্বারা ভাগ করা হয় তখন চিহ্নটা কি উল্টে যায়। তখন চিহ্নটা কি হয়ে যায় ভাইয়া? উল্টে যায়। তখন চিহ্নটা কি হয়ে যায়? উল্টে যায়। কথা বুঝতে পারছো? যখন মাইনাস দ্বারা ভাগ করা হয়, এই রেজা সিদ্দিকা তুমি ভুল করতেছো কেন? ভুল করা যাবে না তো। ভুল করা যাবে না। ভুল করা যাবে না। ভুল করা যাবে না। এই জিনিসটা তুমি কি করবে না? তুমি ভুল করবে না। তার মানে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। কথা বুঝতে পারছো? কি ভাই? খুবই ইম্পর্টেন্ট। তাহলে আলফা ইকুয়াল টু 9/16। তার মানে আলফা ইকুয়াল টু কত আসছে? 9/16। কেন ভাই? এই জায়গায় শর্তটা দিয়েছে বাস্তব ও অসমান শূন্য থেকে কি বড়। বাস্তব ও অসমান শূন্য থেকে কি বড়। বাস্তব ও সমান। তোমাকে বলছে যে কে এর মান কত হলে মূলদ্বয় কি হবে? জটিল হবে। মূলদ্বয় কি হবে? কে এর মান কত হলে মূলদ্বয় জটিল হবে। তার মানে আমাদের কি বের করতে হবে? এটা এগ্রি ক্লাস্টারে আসছিল। তার মানে বি স্কয়ার মাইনাস 4ac যাহা শূন্য থেকে ছোট। তাহলে বি স্কয়ার মানে কি? কে স্কয়ার মাইনাস 4 ইনটু 1 ইনটু 1 শূন্য থেকে ছোট। তার মানে কে স্কয়ার লেস দেন 4। তাহলে কে সমান সমান লেস দেন প্লাস মাইনাস 2। তাহলে এর মানটা -2 লেস দেন কে লেস দেন 2। কথা বুঝতে পারছো? লেস দেন 2। তাহলে -2 কে 2। কথা বুঝতে পারছো? তার মানে এগুলা একদম ইজিলি তুমি মানটা বের করতে পারতেছো। কি ভাই? একদম ইজিলি। গ্রুপে না পেজে? বায়োলজি ক্লাস এর পেজে মেসেজ দাও। গ্রুপে মেসেজ দিলে কি হবে? একটু প্রবলেম হয়েছে, প্রবলেমটা সলভ হয়ে যাবে। অনেকগুলা কালকা
অনেক অডিয়েন্স কালকে একসাথে আসছে আমাদের ম্যাগনেটিক ফাইলের জন্য, কোনো প্রকার কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাকে বলছে যে মূলদ্বয়ের প্রকৃতি কি হবে, কি ভাই মূলদ্বয়ের প্রকৃতি কি রূপ হবে? ভাই কি বলছে তোমার মূলদ্বয়ের প্রকৃতি কি রূপ হবে? তার মানে b স্কয়ার মাইনাস 4ac, তাহলে b স্কয়ার কত -3, তার উপর হোল স্কয়ার -4 ইনটু 5 ইনটু মাইনাসের 1, তার মানে 9, 4 5 20, তার মানে 29, তার মানে কি পজিটিভ, তার মানে কি মান আসে পজিটিভ, বাস্তব কি হবে? বাস্তব হবে, শুধু বাস্তব হবে, বাস্তব এবং অমূলদ হবে। কি হবে? বাস্তব এবং অমূলদ। এটা কি পূর্ণবর্গ হইছে? দেখো এটা কি পূর্ণবর্গ হইছে? এটা যদি পূর্ণবর্গ হইতো তাহলে কি হইতো? বাস্তব ও মূলদ। কখন? যদি পূর্ণবর্গ মানটা হতো। কি ভাইয়া? পূর্ণবর্গ মানটা হতো। কি পূর্ণবর্গ মানটা হইতো? যেহেতু পূর্ণবর্গ না, তাহলে এটা কি হবে? বাস্তব ও অমূলদ। কি হবে ভাইয়া? বাস্তব ও অমূলদ। কি হবে ভাইয়া? বাস্তব ও অমূলদ। কথা বুঝতে পারছি? কি হবে? বাস্তব ও অমূলদ। এখন দেখো এটা, এটা জিএসটি 24-25 আবার আসছে। এই টাইপের ম্যাথ একটা, এই টাইপের ম্যাথ একটা জিএসটি 24-25 আবার আসছে। কোথায় ভাই? জিএসটি 24-25, কথা বুঝতে পারছো? এই টাইপের একটা ম্যাথ আসছে। এখন তোমাকে প্রশ্ন করছে, দেখো এটা সিপাশুর ম্যাথ, তাহলে সি সি বাই এক্স প্লাস এ এক্স মাইনাস বি, কি ভাই? এ এক্স মাইনাস বি, তার মানে সি প্লাস এ এক্স স্কয়ার মাইনাস বি এক্স ইকুয়াল টু 0, তার মানে এ এক্স স্কয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, কি ভাই? প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে সমান মানে কি? বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কত? 0, বি কত? মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, তার মানে বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, কি ভাই? বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, কি হবে ভাই? বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, অপশন ডি হবে উত্তর। কথা বুঝতে পারছো? কোনো কিছুর পরিবর্তন নাই। কি হবে? ওরে বেটা, এ সাদিয়া ইসলাম আরবি আপু, তুমি মনোযোগ দিয়ে যদি তুমি যে চান্স পেতে চাও, এই কথাটা তুমি শুনবা, এই কথাটা শুনবা যদি তুমি চান্স পেতে চাও। তোমার যদি চান্স লাগে তাহলে তুমি এই কথাটা মনোযোগ দিয়ে শোনো, শুধু আরবি না, সবার জন্য বলছি, এটা মনোযোগ দিয়ে শোনো। এগ্রির জন্য অবশ্যই দাগানো বই, অবশ্যই দাগানো বই পড়বা, পড়বা না। কি পড়বা না? দাগানো বই পড়বা না, কারণ এগ্রি এত এত ডিটেইলস কোনো কাহিনী, ডিটেইলস কোনো প্রশ্ন করে না। দুই নম্বরে এগ্রির জন্য, দুই নম্বরে এগ্রির জন্য, কারণ এগ্রি এক্স কোশ্চেন রিপিট করে, এক্স কোশ্চেন কি করে? রিপিট করে। এগ্রিতে এই জিনিসটা আছে, এক্স কোশ্চেন রিপিট করে। এগ্রিতে কি করে? এক্স কোশ্চেন রিপিট করে। তিন নম্বরে তোমার যে জিনিসটা করতে হবে, কোশ্চেন ব্যাংক সলভ, কোশ্চেন ব্যাংক সলভ। তুমি চাইলে নেটওয়ার্ক সহায়িকাটা নিবা, কোশ্চেন ব্যাংক প্লাস সবকিছু আছে। নেটওয়ার্ক সহায়িকা একটা বই আছে, এটা নিয়ে এরপরে পাশাপাশি তোমার পাশাপাশি উচিত কি? আমাদের ক্লাস তুমি সব যে বুঝবা, কারণ তোমাকে কম্প্যাক্ট গুছানো আকারে তোমার একটা ক্লাস দরকার, তুমি সেই গুছানো আকারে ক্লাসটা তুমি কি আমাদের ক্লাসগুলো করলা। ক্লাস করে তুমি চাইলে আমাদের এক্সাম বেঁচে, সাবজেক্ট ফাইনাল চলতেছে, তুমি আমাদের এক্সাম বেঁচে একটা রুটিন মাফিক পড়াশোনা করলা, তারপর এক্সাম দিলে ইনশাআল্লাহ তোমার চান্স হয়ে যাবে। কথা বুঝতে পারছো? রুটিন মাফিক পড়াশোনা করবা ইনশাআল্লাহ। এবং হচ্ছে কে জানে তার নামটা জানি কি, আমি ভুলে গেলাম তো, আরবি। তুমি আমার কথা কি বুঝতে পারছো? সাদিয়া ইসলাম আরবি, যদি বুঝে থাকো কমেন্ট করে অবশ্যই জানাবা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তোমাকে বলছে যে পূর্ণবর্গ হলে কি ভাইয়া? তোমাকে বলছে যদি পূর্ণবর্গ হয় তাহলে কে এর মান কত? তাহলে পূর্ণবর্গ মানে কি? বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কত? 0, তার মানে বি স্কয়ার 2 তার উপর হোল স্কয়ার মাইনাস 4 ইনটু 2 ইনটু মাইনাস এর কে ইকুয়াল টু কত? 0, তাহলে 4 মাইনাস 8k ইকুয়াল টু কত? 0, তাহলে কে সমান সমান কত ভাইয়া? 1/2। কে সমান সমান কত ভাইয়া? 1/2। কে সমান সমান কত? 1/2। কে এর মানটা কত? 1/2। কথা বুঝতে পারছো? কে এর মান কত? 1/2। তাহলে তুমি বুঝে থাকো। তুমি এখন দেখো, তুমি তোমার আমি বলবো, এটা পাগলের কথা যে আমাদের 45টা ক্লাস হচ্ছে, তুমি 45টা ক্লাস করো ভাই, 45 ঘন্টা সময় তো লাগবে। তোমার যে জিনিসটা করতে হবে, যে জিনিসটা করতে হবে, তুমি তুমি কেমিস্ট্রি, এরপরে হচ্ছে বায়োলজি, এরপরে হচ্ছে ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, যে টপিকগুলো তুমি বুঝো না, তুমি মনে করো একটা অধ্যায় পুরো ম্যাথের, তুমি যদি মেডিকেল স্টুডেন্ট হতে ম্যাথ তোমার অনেক লেগিংস, ম্যাথের ক্ষেত্রে তুমি ক্লাসগুলো করতে পারো, কারণ তোমার অনেক দিন ভুলে গেছো, তার জন্য মনে রাখার জন্য ক্লাসগুলো করতে পারো।
কিন্তু তুমি কেমিস্ট্রি ফুল ক্লাস করা, বায়োলজি ফুল ক্লাস করা, এগুলো দরকার নেই। তুমি কি করবা, তুমি হচ্ছে যে টপিকগুলো তোমার প্রবলেম, তুমি ওই ক্লাসের টপিকগুলো তুমি করে নিবে। কথা বুঝতে পারছো? এখন আসো, এই ক্লাসগুলোর করার প্রয়োজন আছে বা ক্লাসের স্লাইডগুলোর প্রয়োজন আছে। তোমার পড়াটা যে কমপ্লিট হবে, তোমার পড়াটা যে গুছানো লাগবে, তাহলে সেটা তুমি কোথায় থেকে করবা? এই ক্লাস থেকে করবা। ইংলিশ ক্লাসটাকে 5 ক্লাসের মধ্যে ইংলিশ তোমাকে শেষ করে দিবে। এই জিনিসগুলো খুব খুব বেশি জরুরি। কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে তোমাকে বলছে সমীকরণের মূলদ্বয়। তাহলে এই সমীকরণের মূলদ্বয় কি হবে দেখো তো, b স্কয়ার মাইনাস 5 হোল স্কয়ার মাইনাস 4 ইনটু 2 ইনটু 4 25 4 দোকানে 8 4 টা 32, তার মানে মাইনাসের 7। তাহলে এটা জটিল হওয়া সমান হবে কি হবে? জটিল হওয়া সমান হবে জটিল প্লাস যত ও আছে সবগুলো হবে কি ভাইয়া? জটিল প্লাস যত ও আছে সবগুলা হবে। কথা বুঝতে পারছো? কি হবে? জটিল প্লাস যত ও আছে সবগুলো হবে। জটিল প্লাস যত ও আছে সবগুলো হবে। দেখো বলছে p এর কোন মানের জন্য, কার ভাইয়া? p এর কোন মানের জন্য, কার কোন মানের? p এর কত মানের জন্য? px স্কয়ার মাইনাস 5x প্লাস 8 ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় বাস্তব হওয়া সমান হবে কি হবে ভাইয়া? বাস্তব হওয়া সমান হবে। তাহলে মাইনাস 5 তার উপরে হোল স্কয়ার মাইনাস 5 তার উপর হোল স্কয়ার মাইনাস 4 ইনটু p ইনটু 8 কি এটা যেহেতু বাস্তব হওয়া সমান, তাহলে কি শূন্য থেকে বড়? আচ্ছা, তাহলে কত? 25 মাইনাস 32 p 32 গ্রেটার দেন 0 কি ভাই? গ্রেটার দেন 0 মাইনাস 32 p গ্রেটার দেন মাইনাস 25, তাহলে p লেস দেন 25 বাই 32। p লেস দেন কি 25 বাই 32, p লেস দেন 25 বাই 32। কথা বুঝতে পারছো? 25 বাই 32। এই জিনিসগুলা তোমার খুবই খুবই জরুরি। হ্যাঁ হ্যাঁ, গুড গুড। এটা কি হবে দেখো তো, এটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি মাইনাস মাইনাস প্লাস, তার মানে মাইনাস, তার মানে উত্তর কোনটা হবে? উত্তর হবে ডি। আমি তোমাদেরকে এই জিনিস ওর আচ্ছা, আশা করছি এই পর্যন্ত বুঝছো। ওকে, সকালে বুঝছো, গুড গুড। এখন দেখো মূলের অজানা মান থেকে জানা মান নির্ণয়। কিভাবে অজানা মান? দেখো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 একটা দ্বিঘাত সমীকরণের তার পাওয়ার যদি 2 হয়, তাহলে তার তার মূলদ্বয় কতটা হবে? মূলদ্বয় হবে দুইটি। মূলদ্বয় কতটি হবে? দুইটি। তার মানে কি আলফা কমা বিটা। তাহলে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস b বাই a কি ভাইয়া? মাইনাস b বাই a। তাহলে মূলদ্বয়ের গুণফল যদি আলফা বিটা হয়, সেটা কি হবে? c বাই a। সেটা কি হবে? c বাই a। যেমন এই জায়গায় একটু কথা বলি, এবার যারা মেডিকেলের প্রিপারেশন নিয়েছে, এটা ম্যাক্সিমাম মেডিকেল, তোমরা ভাবছো কি ভাই মেডিকেলে যেহেতু 15 মিনিট সময় বাড়াইছে, একবারে কঠিনের বাপ কঠিন কোশ্চেন হবে, কঠিন এর বাপ কঠিন কোশ্চেন হবে, কঠিন কোশ্চেন হবে। তাহলে তার মানে তোমরা ইজি জিনিসের কোনো গুরুত্বই দিছো না। কি ভাইয়া? ইজি জিনিসের কি কোনো গুরুত্বই দিছো না। এটা বোঝা না যে কাপড়ের জন্য ইজি, কথাটা ইজি, বাট এটা আসলে কি সবচেয়ে বড় ব্র্যান্ড, এরকম মানে সহজ জিনিস পরীক্ষা আসতে পারে। সেই ক্ষেত্রে যারা একটু কঠিন বিষয়ের উপর ভিত্তি করে, কঠিনের বাপের কঠিন উপর ভিত্তি করে যারা হচ্ছে কি প্রিপারেশন নিছে, তারা বাংলার ভাষাটা খেয়ে গেছে। কারণ 74.5 মনে হয় কাটমার্ক ছিল, 74.5 বা তার আশেপাশে ছিল। তো সেই ক্ষেত্রে এগ্রির ক্ষেত্রে এত কঠিন কোনো কিছু পড়ার দরকার নাই। এত কঠিন কোনো কিছু কি তোমরা একদমই পড়বা না। ভাই যে জিনিসটা বলি, অনেকে বলবে কি রে এত সহজ জিনিসে তার চান্স হবে, দেখবা হের নিজেই কঠিন করে নিজেরই চান্স হইছে না। দেখো এখন দুই, তোমাকে যদি বলে যে এত মূল বিশিষ্ট সমীকরণ কি ভাইয়া? এত মূল বিশিষ্ট কি? এত মূল বিশিষ্ট সমীকরণ। তাহলে এত মূল বিশিষ্ট x স্কয়ার মাইনাস মূলদের যোগফল আলফা প্লাস বিটা ইনটু x প্লাস মূলদের গুণফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0। এটা এটা কার সমীকরণ? দুইটা মূল বিশিষ্ট সমীকরণ। কি ভাইয়া? দুটি মূল বিশিষ্ট সমীকরণ। কয়টি ভাই? দুটি মূল বিশিষ্ট সমীকরণ। এখন দেখো তোমাকে কি বলছে, তোমাকে বলছে যে কে এর কোন মানের জন্য, কার ভাইয়া? কে এর কোন মানের জন্য একটি মূল কি ভাই? একটি মূল অপর মূলের বিপরীতের 3 গুণ। তাহলে একটি যদি আলফা হয়, একটি যদি আলফা হয়, আরেকটা কি 3 বাই আলফা। একটা যদি আলফা হয় আরেকটা কত? 3 বাই আলফা। একটা আলফা হলে আরেকটা কত ভাইয়া? 3 বাই আলফা। তাহলে মূল, তাহলে এটা হচ্ছে দুইটা হচ্ছে মূল, তাহলে মূলদের গুণফল আলফা ইনটু 3 বাই আলফা তোমার হচ্ছে কত? 2 বাই কে তোমার সরি কে বাই
2 সি বাই এ। তাহলে এই আলফা আলফা কাটা যায়, কি কি কাটা যায় ভাই দেখো, একদম সোজা আলফা আলফা কাটা যায়, 3 সমান সমান কে বাই 2, সুতরাং কে সমান সমান 6, কে সমান সমান কত ভাইয়া, কে সমান সমান কত, কে সমান সমান 6, কে সমান সমান কত ভাইয়া, কে সমান সমান 6। কথা বুঝতে পারছো? তার মানে এই কথাটা তোমাকে ধরতে হবে। কথাটা কি বলছে, একটি একটি মূল অপর মূলের বিপরীতে, তাহলে একটা মূল অপর মূলের বিপরীতের কত গুণ, 3 গুণ। কত গুণ ভাইয়া, 3 গুণ। কথা বুঝছো? একটা বিপরীত 3 গুণ। তাহলে এইভাবে তোমার পরীক্ষা হবে, পরীক্ষা আসবে একটা একটা অপরটি। কথা বুঝতে পারছো? তাহলে এই জিনিসগুলা একদম মনে রাখবা। আজকে আজকে তোমাদের জন্য তোমরা ম্যাক্সিমাম শিক্ষার্থীরা আজকে বলতেছে ভাইয়া আমি ম্যাথে 10 থেকে 13 পর্যন্ত এই মার্কটা কমন পেতে চাই, তার জন্য একটা শর্ট সাজেশন দেন। আজকে আমরা ইনশাআল্লাহ রাত 12টা 30 মিনিটে একটা ভিডিও আমরা পোস্ট করব। সেই শর্ট সাজেশন, যেই সাজেশন থেকে শুধু টপিকটা পোস্ট করব, সেই টপিকগুলো পড়লে তুমি হচ্ছে কি পাবা, 10 থেকে 13 মার্ক তুমি কমন পাবা, ইনশাআল্লাহ তুমি পাবা। মেতে ভাই 13 মার্ক পেলে টপ পজিশন করে। কথা বুঝতে পারছো? সো এই জিনিসটা অবশ্যই বুঝতে হবে। তোমাকে বলছে যে একটি অপরটির 3 গুণ হলে, তাহলে কি বলছে ভাইয়া, একটি মূল, এটা কোথায় আসছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা, একটি অপরটির 3 গুণ হলে, তার মানে একটি যদি আলফা হয় অপরটি কত হবে, 3 আলফা। তাহলে আলফা প্লাস 3 আলফা সমান সমান কত ভাইয়া, কে বাই 3। কত, কে বাই 3, তার মানে 4 আলফা সমান সমান কে বাই কত, 3। তাহলে আলফা সমান সমান কত ভাইয়া, আলফা সমান সমান কে বাই কত, 12, কে বাই 12। আলফা সমান সমান কত পাইছি, কে বাই 12। এখন দেখো আলফা ইনটু 3 আলফা ইকুয়াল টু কত, 4 বাই 3। কি ভাই, 4 বাই 3। তার মানে আলফা স্কয়ার সমান সমান 4 বাই কত, 9, 4 বাই 9। তাহলে আলফা স্কয়ার তাহলে কত হয় ভাই দেখো তো, তাহলে কে বাই 144। কত হবে ভাই, কে বাই 144 ইকুয়াল টু কত, সবাই বলো। তোমার কোনো সমস্যা নাই, তুমি ম্যাথ যে 24 সালে করো, তুমি আমাদের ক্লাসগুলো করো, তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তুমি ভালো কিছু করবে। কথা বুঝতে পারছো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কি ভাইয়া, তুমি ভালো কিছু করতে পারবে, 9/4। সুতরাং কে সমান সমান, কে সমান সমান তাহলে 144 ইনটু 9। আমি কোথাও ভুল করলাম নাকি? এটা তোমাদের হোমওয়ার্ক, যাও এটা কি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, এটা হোমওয়ার্ক করি। আমি মান তুলতে ভুল করছি, তাহলে এটা কি হোমওয়ার্ক। আচ্ছা, এরপরে তোমাকে বলা আলফা কিউব প্লাস বিটা কিউব, এটা কি হবে, আলফা কিউব প্লাস বিটা কিউব। হ্যাঁ হ্যাঁ, আগে আলফার মান বের করলে হবে, আমি আগে আগে আলফার মান বের করলে হবে। তাহলে মূলদের যোগফল আলফা প্লাস বিটা কত হবে, আলফা প্লাস বিটা হবে 4, আলফা বিটা কত হবে, 4 হবে। আলফা বিটা কত হবে, 4 হবে। আলফা বিটা কত হবে, 4 হবে। কথা বুঝতে পারছো? আলফা বিটা কত হবে, 4 হবে। তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউব, কি ভাই, আলফা কিউব প্লাস বিটা কিউব a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস বি, কি ভাই, 3ab ইনটু a প্লাস বি। তার মানে 4 কিউব মাইনাস 3 ইনটু 4 ইনটু 4, 4 কিউব কত, 64, 3 4 12, 4 12 কত, 48, 4 12 কত ভাইয়া, 48। তার মানে তার আনসারটা কত, 16। তার আনসারটা কত ভাইয়া, তার আনসার হলো 16। তার আনসার কত, 16। তার আনসার কত ভাইয়া, তার আনসার হচ্ছে 16। তার আনসার কত ভাইয়া, তার আনসার হচ্ছে 16। আরবি তুমি জাস্ট তুমি জাস্ট হচ্ছে আমার ম্যাথ ক্লাসগুলো করো, দেখো এইগুলা করলেই তোমার মোটামুটি হয়ে যাবে। এখন তোমাকে বলছে যে বর্গের সমষ্টি, কিসের সমষ্টি ভাইয়া, বর্গের সমষ্টি। তার মানে
আলফা প্লাস বিটা, কি ভাই আলফা প্লাস বিটা কত 2/3, আলফা বিটা হচ্ছে 1/3, আলফা বিটা হচ্ছে কি 1/3, তার মানে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, কি ভাই আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার। সবাই উত্তর বলো, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার। এই সবাই কমেন্ট করো। সবাই সবাই দ্রুত কমেন্ট করো। বহুপদী তো সবার পারার কথা, বুঝছো? ফোর, অনেকে বি, অনেকে সি। আচ্ছা, তার মানে আলফা স্কয়ার প্লাস বিটা হচ্ছে আলফা প্লাস বিটা, তার উপর হোল স্কয়ার মাইনাস কত 2ab, কি ভাই মাইনাস 2ab। এখন তাহলে দেখো 4/9 মাইনাস 2 ইনটু কি ভাই ab কত 1/3, ab কত 1/3, তার মানে 9 কমন নিলে 4 মাইনাস 3 দোকানে 6, তাহলে মাইনাস 2/9 কত ভাই মাইনাস 2/9 কত হচ্ছে মাইনাস 2/9 কত হচ্ছে মাইনাস 2/9, কথা বুঝতে পারছো কত হচ্ছে মাইনাস 2/9। চিন্তা করা যায়। এই যারা যারা বি লিখছিস, কই কারা কারা বি লিখছে, কারা কারা কই? এ হাসানুল বান্না বল, বি যে লিখলি। কোন সূত্র দিয়ে করছিস ভাই? তাহলে এরকম ভুল করা যাবে না, কথা বুঝতে পারছো কি করা যাবে না? এরকম ভুল করা যাবে না, কথা ক্লিয়ার? সবাই বুঝছো? যারা 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 বি লিখছো, যারা যারা বি লিখছো তারা বুঝছো, সাদিয়া, তাসনিম, নিসা, মানে সাদিয়াও একজন, তাসনিম নিসা আরেকজন, তাসনিম এরপর হাসানুল ভাই, তারা কি বুঝছিস? একটু কমেন্ট করে জানা। এরপরে দেখো তাহলে এটা এটা কি বলছে ভাইয়া, এটা মূলদের যোগফল আলফা প্লাস বিটা 5/6, কত ভাইয়া 5/6, আলফা বিটা হচ্ছে 3/6, তার মানে 1/2, তাহলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, নিচে কত আলফা প্লাস বি, নিচে হচ্ছে আলফা বিটা, উপরে কি আলফা প্লাস বিটা, উপরে কি আলফা প্লাস বিটা, 5/6 আর হচ্ছে 1/2, কি ভাই 1/2, তার মানে 5/6 ইনটু কত উপরে 2/1, তার মানে 3/5, কত ভাই 3/5, কত হবে ডি 3 বাই, সরি সরি 5/3 হবে, বলিস কত হবে ভাই 5/3, কত হবে ভাই 5/3 হবে, কত হবে ভাই 5/3, কত হবে ভাই 5/3, কথা বুঝতে পারছো কত হবে 5/3। আলী বিন সুফান বলছে বুঝছি ভাইয়া, তাহলে কত হবে 5/3 হবে, কত হবে 5/3। এখন দেখো তোমাকে বলছে যে একটি মোল, এটা 19-20 আসছিল, কি বলছে তোমার একটি মোল যদি 4 হয়, একটি মোল যদি কি হয় 4 হয়, অন্য মোলটি কি হবে? তাহলে মূলদের যোগফল আলফা প্লাস বিটা, কি ভাই মূলদের যোগফল আলফা প্লাস বিটা কত 5, তাহলে একটা মোল যদি 4 হয় তাহলে 4 প্লাস বিটা সমান সমান কত 5, তার মানে বিটা সমান সমান 5 মাইনাস 4, তার মানে কত আসছে 1 আসছে, কত আসছে ভাইয়া 1 আসছে, রেজাল্ট কত আসছে 1 আসছে, কথা বুঝাইতে পারছি কত আসছে ভাই 1 আসছে, কথা ক্লিয়ার? কত আসছে 1 আসছে। হ্যাঁ ওকে গুড, গুড। এরপরে এইটা হোমওয়ার্ক, এই হোমওয়ার্ক গুলো তোরা করিস না, কে বললাম যে নেটওয়ার্কের আমাদের যে সিক্রেট গ্রুপটা আছে, নেটওয়ার্কের এই সিক্রেট গ্রুপে হুমায়রা তাসলিম তোমাকে প্রশংসা করলাম, আর তুমি নিজেই পরে হারায় গেলা, তুমি নিজেই কি পরে হারায় গেলা, তুমি তুমি ঠিকই হোমওয়ার্কটা জমা দিলে না। আরবি অবশ্যই তোমরা তোমরা হোমওয়ার্ক অবশ্যই অবশ্যই কি করবা, জমা দিও, হোমওয়ার্ক জমা দিতে হবে, কি দিতে হবে হোমওয়ার্ক জমা দিতে হবে। এখন এটা তোমরা সবাই উত্তর করো, এটা একদম সোজা, এটা তোমরা সবাই উত্তর করো।
এটা তোমরা সবাই উত্তর করো, আমি সকলের কমেন্ট দেখতেছি, সবাই উত্তর করো। আমাদের একটা সিক্রেট গ্রুপ আছে, আমাদের কি গ্রুপ আছে? একটা সিক্রেট গ্রুপ আছে। তুমি কি নেটওয়ার্ক 5.0 তে নাও, একটা সিক্রেট গ্রুপ আছে। দেখো তাহলে a - b হলি, তাহলে এটা আলফা বিটা কত? আলফা প্লাস বিটা কি ভাই? এটা কি হবে ভাইয়া? এটা হচ্ছে আলফা প্লাস বিটা হচ্ছে কত? -1। বিটা হচ্ছে কত ভাইয়া? -1। আলফা বিটা হচ্ছে কত? 4। আলফা বিটা হচ্ছে 4। তার মানে আলফা মাইনাস বিটা তার উপরে কি হোল স্কয়ার। তাহলে আলফা প্লাস বিটা তার উপরে হোল স্কয়ার -4 আলফা বিটা। তাহলে তুমি যদি মানটা বসাও -1 তার উপর হোল স্কয়ার -4 ইনটু কত? 4। তার মানে 1 -15, তার মানে কত? -15। তাহলে এটা যদি তুমি আলফা মাইনাস বিটা বের করতে চাও, প্লাস মাইনাস রুট ওভার -15 কি ভাইয়া? রুট ওভার -15 প্লাস মাইনাস রুট ওভার -15 রুট ওভার -15। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। অপশন কি হচ্ছে? বি হচ্ছে সঠিক উত্তর। গুড। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। কি হচ্ছে ভাই? অপশন বি হচ্ছে সঠিক উত্তর। কথা বুঝাইতে পারছি? দেখো এটা পি প্লাস কিউ, দেখো এরকম করে ভিন্ন ভিন্ন করে মোলগুলো আসতে পারে। একটা মোল পি আর একটা মোল কিউ। তাহলে এটা যদি পি প্লাস কিউ হয়, দেখো তো এটা পি প্লাস কিউ কত হবে? পি প্লাস কিউ -2 পি কিউ কত হবে? পি কিউ হবে -2। তার মানে পি প্লাস কিউ উপরে কত? পি প্লাস কিউ, নিচে হচ্ছে কত? পি কিউ। নিচে কি ভাই? পি কিউ। তার মানে -2 আলটিমেটলি তার রেজাল্ট আসছে 1। তার রেজাল্ট কত আসছে? তার রেজাল্ট আসছে 1। তার রেজাল্ট কত আসছে? তার রেজাল্ট আসছে 1। তার রেজাল্ট কত আসছে ভাই? তার রেজাল্ট আসছে 1। কথা বুঝাইতে পারছি? তার রেজাল্ট আসছে কত? তার রেজাল্ট আসছে 1। এইভাবে তোমার ভর্তি পরীক্ষায় এই প্রশ্নগুলাই আসবে। তুমি বেশি বেশি করতে যাবা, আমার কথার বাইরে যাবা, এক্সট্রা কিছু করতে যাবা, তোমার জন্য যে তুমি যে বাসগুলা খেয়ে আসছো এতদিন সেটা খাবা। একদম নিজের সাথে প্রতিজ্ঞা করো। আমি একটা কথা বলি যে অল্প পড়ো, ভালো পড়ো। অল্প পড়ো, ভালো পড়ো, ভালো ভাবে পড়ো। এই জিনিসটা অনেক বেশি। তুমি এক বস্তা পড়লা, সারাদিনে একবার রিভিশন দিতে পারলা না, তুমি ভাই আমি তোমাকে বলবো তুমি 85 এর প্রিপারেশন নিয়ে যাও। তোমার দরকার হলে 15 তুমি ছেড়ে দাও। এই 85 এর মধ্যে তুমি 65 যাতে করা হয় সেটা আরো 20 ছেড়ে দিয়ে 65 যাতে তুমি কনফার্ম করতে পারো সেটা চেষ্টা করো। 65 এলে ভাই টপ পজিশন বাকি দিতে সাবজেক্ট পাওয়া যায়। তাহলে তোমাকে বলছে যে যোগফল এবং গুণফলের সমষ্টি কি ভাই? যোগফল এবং গুণফলের সমষ্টি। তাহলে আলফা প্লাস বিটা -7 বাই কত? 7/3 আলফা বিটা হচ্ছে -2/3 কত ভাই? -2/3। তার মানে -7/3 -2/3 3 হলে -7 -2 তার মানে -9/3 তার মানে কত? -3 কত ভাইয়া? এটা -3। কথা বুঝতে পারছো? কত ভাইয়া? -3 কত হবে? -3। এই জিনিসগুলো মাথায় রাখবে। কত হবে ভাইয়া? -3। কথা বুঝতে পারছো? কত হবে? -3। কথা ক্লিয়ার? তার মানে তোমার দেখছো কোন প্যারা নেওয়া লাগছে? কোন একটা ম্যাথে প্যারা নেওয়া লাগছে না। এখন দেখো ত্রিঘাত আসছে। কত ঘাত আসছে ভাই? ত্রিঘাতের সমীকরণ যদি আসো, দেখো তোমাকে ax³ + bx² + cx + d = 0। এখন যদি বলে সামেশন অফ, এখন যদি তোমাকে বলে মূল কয়টি? মূল 3টি, আলফা বিটা গামা। তাহলে মূলদের যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা -b/a কি ভাইয়া? -b/a। এরপর এটা হচ্ছে, এটাকে তুমি সামেশন অফ আলফা বলতে পারো। কি বলতে পারো ভাইয়া? সামেশন অফ আলফা এটাকে বলতে পারো। সামেশন অফ আলফা বিটা তুমি বলতে পারো আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটা হচ্ছে c/a। এটা কত ভাই? c/a। সর্বশেষ আলফা বিটা গামা হবে কি ভাই? d/a। আলফা বিটা গামা কত ভাইয়া? d/a। আলফা বিটার গামা কত ভাইয়া? d/a। আলফা বিটার গামা কত ভাইয়া? d/a। এই জিনিসগুলো তোমরা সবাই যদি মনে রাখো তাহলে দেখবা ত্রিঘাত থেকে মাঝে মধ্যে আসছে। আমি অ্যানালাইসিস করে দেখছি এই কৃষিকুচ্চে আসে নাই। শেরেবাংলা কৃষি যখন আলাদা ছিল, সিলেট কৃষি যখন আলাদা ছিল, শিবাশু যখন আলাদা ছিল, তখন তারা এই কোশ্চেনগুলা
করছে, বাউতে মোটামুটি অল্প কয়টা কোশ্চেন আসছে আর কি। তার মানে এই জিনিসগুলো তুমি অবশ্যই অবশ্যই কি মনে রাখতে। এখন তুমি বলতে পারো ভাইয়া যে আপনি যে বছর যে প্রশ্ন করবে জিএইউ গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটি তার কথা কন না, তার কোশ্চেন আজ পর্যন্ত কেউ পায়নি, তার কোশ্চেন গুলো অনুরূপ ভাবে তুমি পেতে পারো। কথা বুঝতে পারছো কি অনুরূপ কোশ্চেন গুলা? হ্যাঁ সাদিয়া, হ্যাঁ তুমি এরকম ম্যাথের এরকম অনুরূপ অনেকগুলো ম্যাথ করবা। তুমি আমি যা পড়াই ঠিক তাই পড়বা, এর বাইরে একটা অক্ষর পড়ার দরকার নাই। তুমি যদি এতটুকু প্রিপারেশন নাও, তুমি বিশ্বাস করো ভাইয়া 16 থেকে 18 মার্ক তুমি কমন পাবা। আমি তুমি 16 থেকে 18 কমন পাইলো, আমি একজন ম্যাথের টিচার হিসেবে চাই না তুমি 18টা ম্যাথ দাগাও, কারণ 18টা ম্যাথ দাগালে তুমি আর কিছু দাগাইতে পারবে না। আমি চাই তুমি সর্বোচ্চ 15 মার্ক, এবং এখন যদি 18টা ম্যাথ দাগানোর ক্যাপাবিলিটি সময় হুবহু কমন, মানগুলো কমন, এত এত চলে, এত মোটামুটি বেশি সহজ আসছে, তখন তুমি দাগাইতে পারো ভাইয়া। তুমি দাগাও 18 কমন আসছে দাগাও, কিন্তু ভাইয়া নরমালি গতানুগতিকে তুমি 18টা দাগাইতে গেলে অনেক টাইম লাগবে। সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট যাতে আমরা 15 মার্ক পাই ওই জিনিসের প্রিপারেশন নিতে হবে। আমি পাওয়ার অফ করবো না যে ভাই 20 কমন, কারণ ম্যাথ কোনোদিন 20 কমন আসতেই পারে না, কারণ একটা ইন্টিগ্রেশন তোমাকে দিতে পারে যেটা তুমি কখনো করো না। কথা বুঝতে পারছো? তার মানে তুমি 85% কমন পাওয়া, তোমাকে তুমি প্রিপারেশনটা কত পার্সেন্ট নিবা সেটা 85% প্রিপারেশন নিবা। এখন দেখো তোমাকে বলছে কি ভাইয়া, তিনটা মূল আলফা বিটা গামা হলে সামেশন অফ আলফা কি ভাইয়া, সামেশন অফ আলফা, তার মানে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু কি হবে ভাইয়া, মাইনাস বি বাই এ। কি হবে? মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস ইনটু মাইনাস 7/1, তার মানে কত হবে? 7 হবে। কত হবে ভাইয়া? 7 হবে। কত হবে? 7 হবে। এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে। কত হবে ভাইয়া? 7 হবে। কত হবে? 7 হবে। কথা বুঝাইতে পারছো? কত হবে? 7 হবে। এখন দেখো যে সমীকরণের কয়টি মূল ভাইয়া, সমীকরণের কয়টি মূল ভাইয়া? হ্যাঁ, সমীকরণের কয়টি মূল ভাইয়া? সমীকরণের এই জিনিসটা অবশ্যই অবশ্যই সব মনে রাখবা। এটার সিরিয়াল ক্রমটা কি? প্রথমে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, এরপরে যদি আরেকটা থাকতো সেটা কি হইতো? প্লাস হইতো। এই ক্রমটা সবাই অবশ্যই অবশ্যই কি রাখবা? মনে রাখবা, ঠিক আছে? দেখো সামেশন অফ আলফা বিটা মানে, সামেশন অফ আলফা বিটা মানে আলফা বিটা প্লাস হচ্ছে বিটা গামা প্লাস হচ্ছে গামা গামা আলফা। কি ভাই? গামা আলফা। সেটা হচ্ছে কত ভাই? সি বাই এ। কত ভাই? সি বাই এ, তার মানে 8/1, তার মানে কত হবে ভাই? 8 হবে। 8/1, তার মানে কত হবে? 8 হবে। এর উত্তরটা পানির মতো সহজ হয়ে গেছে। কি ভাইয়া? পানির মতো সহজ হয়ে গেছে। সবাই উত্তর করো, ঠিক আছে? সকলে উত্তর করবা, কথা বুঝতে পারছো? দমায় উত্তর করবা, ঠিক আছে? পানির মতো সহজ। মাঝে মধ্যে পানিও কঠিন, তাড়াহুড়া করে খাইতে গেলে কি হয়? গলায় লেগে যায়। খাইতে গেলে কি হয়? দেখো এখন তোমাকে বলছে যে এই সমীকরণের একটি মূল কি ভাই? এই সমীকরণের একটি মূল তোমার যদি কত হয়, যে একটি মূল 2 i হয়, তাহলে তার অপর মূলটি কত? বোকা বোকা যারা রাম বোকা রাম তারা কি করবে? দেখি কারা কারা পারো। এরপর এটা শর্টকাট টেকনিকটা শিখাই দিচ্ছি। কারা কারা? ওকে, সবাই দুমায় উত্তর দিচ্ছে। সবাই 3 নাম্বার উত্তরটা দাও। কেউ আল্লাহর হস্তে কেউ এটা ম্যাথ কইরো না। দেখো তুমি পারো কিনা। এত বিশাল যে এই বোর্ড শেষ হয়ে যাবে। একটা মূল হবে অনুবন্ধী, তাই না? একটা অনুবন্ধী আরেকটা জায়গায় আরেকটা আছে, তো ওইটাই তো, ওই যে হ্যাঁ। মাইনাস হবে। তাহলে দেখো এই জায়গায় অনুবন্ধী দিয়ে একটা আছে 1 আর একটা আছে 2। এখন এই দুইটার মধ্যে হচ্ছে তোমাদের রেজাল্ট ভাই বলে গেছে একটা উত্তর। এখন বাকি উত্তর তুমি কোনে পাবা? বাকি উত্তর এই দুইটার কোনে উত্তর পাবা সেটা তুমি বলো, সেটা কি হবে? হ্যাঁ, বাকি উত্তর তুমি কোনে পাবা? এ ওই একটা যে বই আমি করানো বইয়ে দেওয়া ক্লাসে করে নিয়ে দাও, আমার বাবা এটা দিতে সারবো না। আচ্ছা দেখো ভাই এটা একদম সোজা। একটা কি ভাই 2 3i আর এটা কত 2 3i, তাহলে মূলদের যোগফল কত ভাই? মূলদের যোগফল 2 3i 2 3i কত ভাই? 2 3i প্লাস হচ্ছে মনে করো প্লাস হচ্ছে আলফা, তাহলে মাইনাস মাইনাস কি b বাই a, তার মানে 5। তাহলে এটা এটা কাটাকাটি গেলে কত হয়? তাহলে আলফা ইকুয়াল টু 5 - 4, তার মানে 1, তার মানে কত? 1। কথা বুঝতে পারছো? তার মানে কত? 1।
তাহলে আলফা বিটা গামা কি ভাই, আলফা বিটা গামা মূলদের যোগফল, তাহলে এটা হবে 2। এটার উত্তর কত হবে, এটা উত্তর দেখার সাথে সাথে উত্তর করে ফেলবা, উত্তর হবে 2। দেখার সাথে সাথে উত্তর করে ফেলবা, উত্তর করতে 1 মিনিটও লেট করবে না। কি ভাই, উত্তর করতে 1 মিনিটও লেট করা যাবে না, উত্তর করতে কি ভাই 1 মিনিটও লেট করা যাবে না, সকলে উত্তর করবা। ঠিক আছে, প্রত্যেকে উত্তর করো, উত্তর করতে 1 মিনিটও কি করা যাবে না, লেট করা যাবে না। কথা বুঝতে পারছো? সকলে উত্তর করো, সকলে একটু উত্তর করো। সকলে উত্তর করো। আচ্ছা, এখন মূল থেকে সমীকরণ নির্ণয়, তার মানে তোমার একটি মূল দেওয়া থাকবে, কি দেওয়া থাকবে, একটি কোনো কমপ্লেক্স, কমপ্লেক্স আকারে কোনো মূল দেওয়া থাকবে। কি আকারে, কমপ্লেক্স আকারে মূল দেওয়া থাকবে। সে মূলটাকে শুধু x ধরে নিবা, যে মূলটা দেওয়া থাকবে সে মূলটাকে কি ধরে নিবা, x ধরে নিবা, তাহলে তোমার উত্তর হয়ে যাবে। দেখো তোমাকে কি দেওয়া আছে, 1 + i কি দেওয়া আছে, দেখো এটা সিপা শুতে আসছে 1 + i, সেটা তাহলে x সমান সমান কি ধরবা, 1 + i, তাহলে x - 1 সমান সমান কত, i, তাহলে x - 1 তার উপর হোল স্কয়ার, i তার উপর হোল স্কয়ার, তাহলে x² - 2x প্লাস a1 আর i² - 1 এর 2 = 0। একদম দেখার সাথে সাথে, দেখার সাথে সাথে উত্তর করবা। আচ্ছা সরি, আইডা অতি উত্তেজিত হইলে তোমরা যেমন উত্তেজিত হবে আমি উত্তেজিত, এটা চাইছি কি, এটা শেষে অপরমূল, অপরমূল কি হবে, অনুবন্ধী হবে, অপরমূল কি হবে, অনুবন্ধী হবে, অপরমূল কি হবে, অনুবন্ধী। কি হওয়া যাবে না, উত্তেজিত হওয়া যাবে না। তাহলে কি হবে, 1 - i, অপশন ডি হবে উত্তর। যদি সমীকরণ আসে, সমীকরণটা আমি বের করে দেখাই দিলাম, সমীকরণটা বের করে দেখাই দিলাম, কিন্তু তোমরা অপশন দেখো, আমার মতো উত্তেজিত হওয়া যাবে না, দেখে আসে উত্তর। কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে এরপরে দেখো একটি দ্বিমাত্রিক সমীকরণ দেওয়া আছে, তাহলে x সমান সমান √5 - 1, কি ভাই √5 - 1, তাহলে x + 1 √5, তাহলে আমরা যদি বর্গ করি x + 1 তার উপর হোল স্কয়ার √5 তার উপরে কি হোল স্কয়ার, তাহলে এদিকে যদি তুমি দেখো তাহলে x² + 2x + 1 সমান সমান -5, তার মানে x² + 2x + 6 = 0, প্লাস 6 ইকুয়াল টু কত ভাই, প্লাস 6 ইকুয়াল টু 0, x স্কয়ার প্লাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0। কথা বুঝতে পারছো? তাহলে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। কি ভাইয়া, অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। হ্যাঁ, হুমায়রা তাসনিম, আমি বললাম না অতি আবেগে হয়ে উত্তর দিছি আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন সিমিলারলি ভাবে তার এটারও কি চাইছে, সমীকরণ চাইছে, কি চাইছে ভাই, সমীকরণ। তাহলে সমীকরণ চাওয়া মানে কি, এটাকে তোমার x ধরতে হবে, তাহলে x সমান সমান 3 মাইনাস √5, তার মানে x - 5, সরি x - 3 মাইনাস √5, তাহলে x - 3 তার উপর হোল স্কয়ার মাইনাস √5 তার উপরে হোল স্কয়ার। তাহলে এটাকে যদি আমি টেনের উত্তরটা লিখি, তাহলে এটাকে যদি আমি এই জায়গায় নিয়ে যাই, কোন জায়গায়, এই জায়গায় নিয়ে উত্তরটা লিখি, দেখো তো এই জায়গা থেকে উত্তরটা লিখি, তাহলে x² - 6x + 9, তাহলে এটা মাইনাসের 5 হবে, এদিকে আসলে প্লাসের 5, তাহলে প্লাসের 5 = 0, তাহলে x² - 6x + 14 = 0, কত = 0 ভাই, +14 = 0, +14 = x² - 6x + 14 = 0, x² - 6x + 14 = 0, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। আচ্ছা, এখন দেখো এত মূল বিশিষ্ট সমীকরণ, তাহলে x সমান সমান কি ভাইয়া, 1 + √2i, কি ভাইয়া 1 + √2i, তাহলে x - 1 সমান সমান √2i, তার মানে x - 1 তার উপর হোল স্কয়ার √2i তার উপরে কি হোল স্কয়ার, তাহলে x² - 2x + 1 বাই √2i², তাহলে -2, কি ভাই -2, তাহলে x² - 2x + 3 = 0, x² 2x + 3 = 0, x² - 2x + 3 = 0, x² - 2x + 3 = 0। কথা বুঝতে পারছো? মানে দেখার সাথে সাথে তুমি উত্তর করতে পারবে। কি ভাই, দেখার সাথে সাথে তুমি উত্তর করতে পারবা। এটা হোমওয়ার্ক, এরকম ম্যাথ অনেকগুলা করে দিছি। এটা কি ওয়ার্ক, এটা হোমওয়ার্ক। হোমওয়ার্ক গুলো যারা যারা জমা দিবা তাদেরকে একটা প্রাইজ দিব, এটা জমা দাও তারপর বলছি। আচ্ছা, এখন আসলে প্রতি সমমূল, দেখো
তাহলে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 যদি এটা একটা সমীকরণ হয় কি হয় একটা দ্বিঘাত সমীকরণ হয় তাহলে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় কি ভাই দ্বিঘাত সমীকরণের মূল কি ভাই আলফা কমা বিটা এর মূল কি ভাই আলফা কমা বিটা কিন্তু তোমার মূল চাইছে কি এর কি মূল চাইছে ভাই 1 বাই আলফা কমা 1 বাই বিটা তার মানে কি cx স্কয়ার প্লাস bx প্লাস a ইকুয়াল টু 0 কি ভাই প্লাস a ইকুয়াল টু 0 তার মানে মাইনাস 1 বাই আলফা মাইনাস 1 বাই বিটা এটা হলে কি হবে cx স্কয়ার মাইনাস bx প্লাস a ইকুয়াল টু কত 0 a ইকুয়াল টু কত 0 তার মানে কি হইছে তার মানে গল্পটা হইছে যখন যখন এটা উল্টায় গেছে তখন c এর জায়গায় a আসছে এর জায়গায় কে গেছে c গেছে এই জায়গায় c এর জায়গায় a আসছে এর জায়গায় c গেছে কথা বুঝতে পারছো আচ্ছা আচ্ছা এখন যে জিনিসটা তাহলে তাহলে a আর c কি দুটো চেঞ্জ হয়ে গেছে কিন্তু যখন এই জায়গায় মাইনাস আসবে তখন কি b এ চেঞ্জ হবে কোথায় চেঞ্জ হবে b এর মধ্যে চেঞ্জ হবে কোথায় চেঞ্জ হবে b এর মধ্যে তাহলে তোমার যদি মাইনাস আলফা মাইনাস বিটা হয় তাহলে ax স্কয়ার মাইনাস bx প্লাস c ইকুয়াল টু 0 এটা হচ্ছে একটা টাইপ সমীকরণ এটা কি ভাই একটা টাইপ সমীকরণ এরপর যদি তুমি কতক্ষণ লাগবে 25 আচ্ছা একটু ইয়াটা দেখো তো রেজাল হ্যাঁ দাদা কাজ করতেছে দেখো আমার আচ্ছা এখন তাহলে দেখো এখন তোমাকে বলছে যে তোমাকে n n দই বেশি কি ভাইয়া n গুণ বেশি তোমাকে একটা এখন কি বলতেছে ভাইয়া যদি n গুণ বেশি বলে কত গুণ ভাই n গুণ বেশি বলে কত গুণ বেশি n গুণ বেশি বলে তাহলে সেটা কত হবে ভাইয়া a x n তার উপর হোল স্কয়ার b x n প্লাস c ইকুয়াল টু কত প্লাস c ইকুয়াল টু 0 তিন নম্বরে হচ্ছে যদি n গুণ কম কি গুণ কম ভাই n গুণ কম বলা হয় n গুণ কম বলা হয় তাহলে সেই ক্ষেত্রে a x n প্লাস b x n প্লাস c ইকুয়াল টু কত 0 প্লাস c ইকুয়াল টু কত 0 তার মানে এই জিনিসটা তোমাদের কাছে একদম স্পষ্ট ক্লিয়ার তাহলে n গুণ বেশি বললে কি ভাই দেখো তো এই জায়গায় যখন কথাটা আসবে বেশি তখন চিহ্নটা হবে মাইনাস আর যখন কথাটা আসবে কম চিহ্নটা হবে প্লাস চিহ্নটা কি হবে প্লাস হবে চিহ্নটা কি হবে প্লাস হবে কথা বুঝতে পারছো চিহ্নটা কি হবে প্লাস হবে চিহ্নটা কি হবে প্লাস হবে তাহলে দেখো তার মধ্যে কি বলছে দুই কম বিশিষ্ট সমীকরণ কত কম দুই কম তার মানে x 2 তার উপর হোল স্কয়ার মানে 7 x 2 প্লাস 2 ইকুয়াল টু কত 0 তার মানে x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 মাইনাস 7x প্লাস 14 প্লাস 2 ইকুয়াল টু কত 0 তাহলে x স্কয়ার মাইনাস 11x মাইনাস 11x কি ভাই x স্কয়ার মাইনাস 11x আচ্ছা সরি আমি এই জিনিসটা ভুল করছি তোমাকে কি বলছে দুই কম তার মানে কি প্লাস হবে তাহলে x স্কয়ার প্লাস 4x প্লাস 4 মাইনাস 7x মাইনাস 14 প্লাস 2 ইকুয়াল টু কত 0 তাহলে x স্কয়ার মাইনাস 3x কত x মাইনাস 3x তাহলে 4 দিয়ে 6 মাইনাস মাইনাসের 8 ইকুয়াল টু 0 x স্কয়ার মাইনাস 3x মাইনাসের 8 ইকুয়াল টু 0 x স্কয়ার মাইনাস 3x মাইনাসের 8 ইকুয়াল টু 0 তাহলে m গুণ যখন কম বলবে তখন কি হয়ে যাবে তখন প্লাস হয়ে যাবে ভাইয়া সিক্রেট গ্রুপে হুমায়রা তাসলিম সিক্রেট গ্রুপের লিংকটা দাও তো তুমি তোমাকে 10 সেকেন্ডের জন্য তুমি ক্লাস থেকে গেলে সমস্যা নাই আমি কিছু করাবো না তাহলে যখন কম বলবে তখন হবে প্লাস যখন কম বলবে তখন কি হবে প্লাস হবে যখন কম বলবে তখন কি হবে প্লাস হবে যখন কম বলবে তখন কি হবে প্লাস হবে হ্যাঁ কম বললে প্লাস হবে কম বললে কি হবে প্লাস হবে কথা বুঝতে পারছো কম বললে কি হবে প্লাস হবে আচ্ছা এটা উত্তর করো এটা তো একদম উত্তর আমি সিক্রেট গ্রুপের লিংকটা কমেন্টে দিচ্ছি আমি সিক্রেট গ্রুপের লিংক তোমাদেরকে কমেন্টে দিচ্ছি
এই যে দেখো তোমার তিনটা লিংক দেওয়া আছে, এই জায়গায় সিক্রেট লিংক দেওয়া আছে, ফাইজা, মুস্কান, জুহি, গোট। এই যে হুমায়রা তাসলিমা মেরে দিয়েছে, হাসানুল বান্না, ইয়ামিন খান। তোমরা যারা এখন আমাদের সাথে এক্সাম বেচ, এবং তোমাদের জন্য একটা মজার খবর দেই, আমাদের 27 তারিখ একটা এক্সাম বেচ লঞ্চ হতে যাচ্ছে। 27 তারিখ, কত, 27 তারিখ তোমার হচ্ছে অল ইউনিভার্সিটি এক্সাম বেচ, অল ইউনিভার্সিটি এক্সাম বেচ, এবং হচ্ছে ইউনিভার্সিটি এক্সাম বেচ। তোমাদের এক্সামে আমরা সাপোর্ট দিব। সেটা একটা দামাকা কোর্স ফি, তুমি কল্পনার চেয়েও কম, কোর্স ফি একদম কম। তুমি একবার এই কোর্স কিনলে তুমি হচ্ছে কুমিল্লা পর্যন্ত জুন মাসের 30 তারিখ পর্যন্ত তুমি সাপোর্ট পাবে, এবং রাবির জন্য আমরা ডেডিকেটেডলি সাপোর্ট দিব তোমাকে। রাবির জন্য আমরা তোমাকে পেপার ফাইনাল হিসেবে ক্লাসগুলো দিব। সেটা কোর্স ফি খুবই কম আসতে পারে, এটা এমন কম কোর্স ফিটা তোমাকে বলি, সেটা 100 একটু উপরে, বাট 150 এর একটু নিচে। তাহলে এই সামর্থ্য নাই এমন কেউ নাই, সবার এই সামর্থ্য আছে, ঠিক আছে? আচ্ছা, তার মানে তুমি দেখো তোমাকে 6x স্কয়ার, তোমার তাহলে এটা কি হবে ভাইয়া, x স্কয়ার কি হবে ভাই, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। কি ভাই, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। কথা বুঝতে পারছো? x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এখন দেখো কি ভাই, এখন দেখো একটা সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে তাহলে -1 মানে কি, তাহলে x প্লাস 1 তার উপর হোল স্কয়ার প্লাস 5 ইনটু x প্লাস 1 প্লাস 2 ইকুয়াল টু কত, প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস 5x প্লাস 5 প্লাস 2 ইকুয়াল টু 0। আচ্ছা, এরপরে তাহলে x স্কয়ার প্লাস 7x প্লাস 8 ইকুয়াল টু 0, x স্কয়ার প্লাস 7x প্লাস 8 ইকুয়াল টু 0। কথা বুঝতে পারছো? x স্কয়ার প্লাস 7x প্লাস 8 ইকুয়াল টু 0। কঠিন বলতে কোনো শব্দ নাই। এখন হচ্ছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান। যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হয়, এর সর্বনিম্ন অথবা সর্বোচ্চ কি ভাইয়া, এর সর্বনিম্ন অথবা যদি সর্বোচ্চ মান চাই, কি মান চাই ভাইয়া, সর্বোচ্চ মান চাই, তাহলে সেটা কত হবে ভাই, সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান c মাইনাস b স্কয়ার। আচ্ছা, তার মানে এই জিনিসটা দেখো, আমি আবারও বলছি, না 99 টাকা না, 99 টাকা এটা একজন নিচ্ছে। আমরা হচ্ছে, আমি আবারও কোটেশনটা বলে দেই, এটা 110 থেকে 135 এর মাঝখানে, এমন একটা সুন্দর একটা সংখ্যা যেটা তোমারও দেখতে ভালো লাগবে। কথা বুঝতে পারছো? তার মানে এত বেশি না, 99 আর ওইটা সেম, কিন্তু 99 তে একজন নিচ্ছে, তো সেটাকে কপি করতে যাবে না। আচ্ছা, তাহলে c b স্কয়ার বাই কত, c b স্কয়ার বাই 4 এ, শূন্য থেকে বড় হলে সর্বনিম্ন, শূন্য থেকে ছোট হলে সর্বোচ্চ। যদি x এর কোন মানের ক্ষেত্রে, কি ভাই, x এর কোন মানের ক্ষেত্রে জন্মে বলে, তাহলে x সমান সমান মাইনাস b বাই 2, x সমান সমান কি ভাই, মাইনাস b বাই 2, x সমান সমান কি ভাই, মাইনাস b বাই 2a। এখন দেখো তুমি যদি এই প্রশ্নটা দেখো, এর ন্যূনতম মান কি মান চাইছে ভাই, এর ন্যূনতম মান, তাহলে c মাইনাস b স্কয়ার বাই 4a, c মাইনাস b স্কয়ার বাই 4a, c কত 5 মাইনাস b স্কয়ার কত 4, 4a কত 4, তার মানে কত হয় 20 মাইনাস 4 বাই 4, তার মানে 16 ভাগ 4, তার মানে কত হয় 4 হয়, 16 ভাগ 4, তার মানে কত হয় 4 হয়, 16 ভাগ 4
কত হইলো 4 হইলো, কথা বুঝতে পারছিস? 16 ভাগ 4 কত হইলো 4 হইলো। তাহলে x এর বাস্তব মান হলে, তাহলে x এর বাস্তব মানের জন্য কোনটা সঠিক? তাহলে x হলো c মাইনাস b স্কয়ার বাই 4a। কি ভাই c মাইনাস b স্কয়ার বাই 4a, c কত 5 মাইনাস b স্কয়ার কত 9 বাই হচ্ছে 4। তার মানে 11 বাই 4 কত হবে ভাই? 11 বাই 4 কত হবে? 11 বাই 4 কত হবে? 11 বাই 4 কত হবে ভাই? 11 বাই 4 কথা বুঝতে পারছো? 11 বাই 4। তাহলে ফাংশনটির সর্বোচ্চ মান কি চাইছে ভাই? ফাংশনটির সর্বোচ্চ মান। এখন দেখো c মাইনাস b স্কয়ার বাই 4a, তাহলে c কত 5 মাইনাস 9 4 ইনটু মাইনাসের 1, তার মানে 5 প্লাস 9 বাই 4, তার মানে 20 বা 20 প্লাস 9 বাই 4 29 বাই 4 কত বাই 4? 29 বাই 4 29 বাই 4 কথা বুঝতে পারছো? 29 বাই 4। এখন দেখো x এর যে মানের জন্য x স্কয়ার প্লাস 2x প্লাস 1 মান সর্বোচ্চ হবে। কি ভাই? x এর সর্বোচ্চ হবে। তাহলে x এর যে মানের জন্য, তাহলে x সমান সমান মাইনাস b বাই 2a। কি ভাই? মাইনাস b বাই 2a মাইনাস b কত? b হচ্ছে 2, b কত? 2 বাই 2 ইনটু মাইনাসের 1। কি ভাই? তাহলে 1। তোর কত হবে? 1 হবে। কত হবে? 1 হবে। তার মানে কি? তার মানে একটু খেয়াল করো, তোমার b কত 2, এটা মাইনাসের 1, তাহলে মাইনাস মাইনাসের প্লাসের 1, তাহলে হলো 1। কথা বুঝতে পারছো? এর আগে একটা d ছিল নাকি? তাহলে 29 বাই 4 আছে। এরপর হচ্ছে ভাগশেষ উপপাদ্য। কি শেষ উপপাদ্য? ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্য x যাকে দিয়ে ভাগ করতে বলবে সে ইকুয়াল টু x 2, বা যাকে বলবে তাকে দিয়ে ইকুয়াল টু 0 ধরবা। তাহলে এখন খেয়াল করে একবার নরমাল ম্যাথ, x 3 ইকুয়াল টু 0 তোমাকে বলছে k এর কোন মানের জন্য। তাহলে দেখো তার মানে x 3 ইকুয়াল টু 0, x এর মান কত পাইছো? 3 পাইছো। কত পাইছো? 3 পাইছো। 3 স্কয়ার 9 মাইনাস 9 প্লাস 2 প্লাস k ইকুয়াল টু 0। তাহলে সুতরাং k মাইনাস 2, k সমান সমান কত ভাই? k সমান সমান মাইনাস 2, k সমান সমান কত ভাই? মাইনাস 2, k সমান সমান কত হবে? মাইনাস 2 হবে। k সমান সমান কত হবে? k সমান সমান কত হচ্ছে? ওকে, তোমাকে বলছে যে x 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 6 হয়। তাহলে x 2 ইকুয়াল টু 0, তাহলে x সমান সমান 2। তাহলে এর ভাগশেষটা কত বলেছে? 6 বলে দিয়েছে। 2 কিউব প্লাস 6 ইনটু 2 স্কয়ার মাইনাস a ইনটু 2 প্লাস 6 সমান সমান কত? 6 বলে দিয়েছে। তাহলে এটা কত হচ্ছে? 8 প্লাস 4 24 মাইনাস কত? 2a ইকুয়াল টু 0। 6 6 কাটা গেলে কত? 0। তাহলে 32 মাইনাস 2a সমান মাইনাস 32। কত ভাই? 32। তাহলে a সমান সমান 16। a সমান সমান কত? 16। a সমান সমান কত? 16। a সমান সমান কত? 16। কথা বুঝতে পারছো? a সমান সমান কত? 16। এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। এখন দেখো x 1, তার মানে সেটা 1, তাহলে 1 প্লাস 5 প্লাস 2 দ্যাট মিন্স 8। কত হচ্ছে? 8 হচ্ছে। কত হচ্ছে? 8 হচ্ছে। এইভাবে আমি যেমন উত্তরগুলা লিখি তুমি আরো শর্টে লিখবা, মুখে মুখে পরপর উত্তর করে ফেলবা। মুখে মুখে পরপর উত্তরগুলা করে ফেলবা। কথা বুঝতে পারছো? মুখে মুখে পরপর উত্তরগুলা করে ফেলবা। কথা বুঝতে পারছো? আমি যেগুলা করি তোমরা মুখে মুখে বলে বলে উত্তরগুলা শেষ করবা। ঠিক আছে? উত্তর কোনো লেট করবা না। কথা বুঝাতে পারছো? উত্তর কি করা যাবে না? উত্তর কোনো কি করা যাবে না? উত্তর কোনো লেট করা যাবে না। যে প্রশ্নটা আমি তোমাকে বলছি এই জিনিসগুলো একদম মাথায় রাখো। উত্তর কোনো কখনো কোনো উত্তর লেট করবা না। তখন কোনো উত্তর কি করবা না? লেট করবা না। এই জিনিসটা তুমি প্রবলেমে পড়ে যাবে। কথা বুঝতে পারছো? উত্তর লেট করলে কি হবে? তুমি প্রবলেম পড়ে যাবে। আচ্ছা, আর এখন যে প্রশ্নগুলো বলবো দেখো, তোমাকে বলছে যে px স্কয়ার, সবাই এটার উত্তর করতে হবে প্রত্যেকে। px স্কয়ার প্লাস qx ইকুয়াল টু 1, qx স্কয়ার প্লাস রাশি যদি একটি সাধারণ উৎপাদক থাকতে পারে, উত্তর কোনটা হবে? এই সকলে উত্তর করো। সকলে 1 দিয়ে উত্তর করে। এই কেন জানেন b উত্তর করছে রে এর আগে? সেটা হবে d। মাইনাসের 8 না প্লাসের 8 হবে। বোকা ছেলে অথবা মেয়ে। এই আমিন b কেন d হবে? নাসরিন কেমনটা লাগে? 1 সমান 1, তাহলে 1 6 2 8। এখন এটা উত্তর করো। 56 এর উত্তর কত হবে? হুমায়রা তাসনিম সকল উত্তর করো। 1 এর ডি গুড।
গুড। তাহলে এটা যদি হয় সেক্ষেত্রে p প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0 হবে। কি হবে? p প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0 হবে। p প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0 হবে। কথা বুঝতে পারছো? p প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0 হবে। এটার ক্ষেত্রে বলো। এখন 3 ডি, অনেকেই ডি ডি উত্তর করতেছো। কথা বুঝতে পারছো? তাহলে এটার ক্ষেত্রে কি হবে? p প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0। কি ভাই? p প্লাস কিউ প্লাস 1 ইজ p x স্কয়ার। একটি সাধারণ মূল, একটি উৎপাদক, একটি সাধারণ মূল, একটি উৎপাদক, যাই বলুক উত্তর কি হবে? 1 হবে। উত্তর কি হবে? 1। এখন বলো। এখন বলো। এখন কি একই আছে ওরা? এরে নাসরিন এখন 1 এর 2 এর এ, শাহিদুল মাত্র 2 এ আসছে। আমি 3 এ চলে আসছি। তোমাদের কাছে লেট করে লাইভ পৌঁছায় নাকি? সবাই 2 এর এ উত্তর করতেছে। হুম। ফাইজা জুহি বি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা এখন বলো আজকে ক্লাস কেমন লাগছে? অনেকেই তো ম্যাথ নিয়ে প্যানিক হও। আজকের ক্লাসে কি প্যানিক হওয়ার কিছু আছে? তোমরা অনেকে লাইভে আছো, সবাই একটু জানো এক কথায় যে ম্যাথ কি কোনো পেইনের সাবজেক্ট নাকি? তাহলে আমরা ম্যাথকে কি করে ভালোবাসবো? কেমন লাগছে সবাই জাস্ট বলো। সবাই সব বুঝছো কিনা? সবাই সবকিছু বুঝছো কিনা? সবাই সবকিছু বুঝছো কিনা? এ টু জেড বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। ক্লাস তোমার কেমন? যারা যারা নতুন, অনেকেই নতুন দেখতেছি ক্লাস করছে, যেমন ফিজা মুসকিন জুহি, এরপর হচ্ছে সাদিয়া আরবি, ওদেরকে শাহিদুল তো আগেই, অনেকে আগে। হুম। বলো তোমরা যাদের নাম আমি মেনশন করলাম, সর্বোপরি কেমন লাগলো? সবকিছু বুঝছো কিনা? বুঝলে এরপরে হচ্ছে রেজা সিদ্দিকা রোজি। আলহামদুলিল্লাহ সব ক্লিয়ার। ওকে, সবাই একটু কমেন্ট করে জানাও সবার সবকিছু ক্লিয়ার কিনা। অল ক্লিয়ার, গুড। এই জিনিসটা জানতে চাইছি। ওকে, অল ক্লিয়ার সবার। তাহলে সবাই আজকে ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।